কাঁদে না মা, থাক থাক। ও শোনো বাচ্চা, এই নিজে এরকম করে, নিজেরা যদি বলি না যে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সোয়ানিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকেই। এই তো চিয়া সিড ভিজিয়ে নিয়েছিলাম একটু আগে, দেন হচ্ছে মধু অ্যাড করছি। আর এই মধুটার মানে এত বেশি ঘন, সচরাচর মানে এত ঘন মধু আমি দেখিনি। অবশ্য এটা থাইল্যান্ড থেকে আনানো হয়েছিল, তবে মধুটা কিন্তু মাশাআল্লাহ খেতে ভালোই। জানি না পিওর কিনা, তবে পিওর মনে হয়। আর ওদের মধুগুলো মনে হয় একটু অন্যরকমই হয়। এত বেশি ঘন, দেখো আমার গ্লাসের মধ্যে কত ধীরে ধীরে পড়ছে। যাই হোক, একটু চিয়া সিডটা ভিজে নিয়েছি, এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে খেয়ে নেবো। অনেক দিন ধরেই খাওয়া হচ্ছে না। নর্মালি দেখা যায় কি, কাজের চক্করে পড়ে আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে। তবে একদম চোখের সামনে রেখে দিয়েছি, তারপরে কিন্তু খাওয়া হচ্ছে না। এনিওয়েজ, সকাল 8টা বাজে উঠেছিলাম, দেন আবার একটু ঘুমিয়েছি। নর্মালি মোটামুটি সব রান্না গুছিয়ে নিয়েছি, যেহেতু গেস্ট আছে বাসায়। আর এই তো ওরা উঠতে উঠতে 12টা বেজে গিয়েছে। ওদের তো 12টা বাজে নাস্তা দিয়েছি সকালের, বুঝতেই পারছো। এদিকে আমি মাছ হচ্ছে মানে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মরিচ কী বলে মেখে নিয়েছি ভাজার জন্য। আর একটু মুরগির মাংস রান্না করব, দেন ভাজি ডাল আর হচ্ছে যা যা করবো সব কিছু গুছিয়ে নিয়েছি। ভাত তো আমার হয়ে গেছে। আর এমন টাইমে আমাদের গেস্টরা দেখো রেডি হয়ে গেছে, ওরা থাকবে না, চলে যাবে। তো দেখা যায় নাস্তা খেয়েই রেডি হয়ে গেছে, ওরা কিছুতেই থাকবে না। অনেক রিকোয়েস্ট করেছি, বাট ওরা চলেই যাবে। আচ্ছা, ওরা ওরা আবার আসবে মা, ওরা আবার আসবে। হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো আমি বলি, আবার টুবাই আসবে, বুঝেছো? আবার আসবে আমাদের বাসায়, হ্যাঁ। কাঁদে না মা, থাক থাক। ও শোনো বাচ্চা, কাঁদে না, থাক। আবার আসবে ওরা, আবার আসবে। এই যে বলেছি না, ওরা সামনের সপ্তাহে আবার আসবে, বুঝেছো? কি বললো আন্টি, কি বললো তুমি শোনোনি? যে আমরা আবার 2 দিন পরেই আসবো। তোমাকে নিয়ে যায়নি? আচ্ছা শোনো, তুমি তো মাম্মিকে ছাড়া থাকতে পারো না, এই জন্য তোমাকে নেয়নি। আমরা যাব, হ্যাঁ, আমরা আজকে বিকালে ওদের বাসায় যাব, ঠিক আছে? কান্না করে না। দেখেছো তোমরা, কান্নাকাটি করে একদম ভাসিয়ে ফেলেছে। অনেকটা কষ্ট হয়েছে আমার তাকে মানে ঠান্ডা করতে, দেন গোসল করিয়ে দিয়েছি। এখন হচ্ছে চুলগুলো একটু ড্রাই করে দিচ্ছি। ওর তো অনেক মন খারাপ, চলে গিয়েছে লিয়াম লাবিব, ওর ভাইয়ারা ওকে নেয়নি সঙ্গে, তারাও থাকেনি কেন, অনেক অজুহাত ছিল। খুব কষ্ট করে মানিয়ে ঠানিয়ে একটু ভুলিয়েছি, তারপরে এই তো গোসল টোসল করে দিয়েছি। তো যেহেতু গেস্টটা চলে গেছে, আমি মাছটা তো ভেজে ফেলেছিলাম, তো ওটা রেখে দিয়েছি। আর মুরগিটা হচ্ছে ফ্রিজ এমনি ঢুকে দিয়েছি, কালকে রাতের দেখা যায় গরু মাংস আছে, ভাজি আছে, ওগুলা দিয়ে আমাদের মামের হয়ে যাবে। দেন ভর্তা, ইলিশ মাছ ভাজা, অনেক কিছু রয়েছে। তো ভাবলাম যে কি দরকার আছে, ঠিক আছে রাতে এক পদ করলেই হয়ে যাবে। তো দুপুরের বেলা হচ্ছে অফ ক্যামেরায় মামিয়ে খেয়ে নিয়েছি। সন্ধ্যাবেলা একটু চা বানিয়েছি নিজের জন্য, আর সঙ্গে হচ্ছে চিপস নিয়েছি। মানে খাওয়ার জন্য অন্য কিছু আর খেতে মন চাচ্ছিল না। দেখা যায় মোটামুটি অনেক রকমের খাবার রয়েছে, বাট খাওয়ার মুড নেই, সবসময় আসলে সব কিছু খেতে ইচ্ছে করে না। তো এই তো চিপস দিয়ে হচ্ছে আমি এখন চা খাবো বাচ্চাদের মতো। আর আমার ছোট্ট প্রিন্সেসের জন্য একটু দুধ বানিয়েছি। তো এদিকে হচ্ছে মোটামুটি অনেক কাজে গুছিয়ে নিয়েছি, তেমন কাজ যদিও ছিল না, রান্নাবান্না নেই। তো একটু মাছটা ভুনা করে রাখবো রাতেবেলা। এই তো এখানে হচ্ছে কয়েকটা কাপড় আছে, মানে এগুলো হচ্ছে ইউজ করা কাপড় আমার শাশুড়ির। তো কাঁথা সেলাই করার জন্য আমাকে দিয়েছে। মানে লাস্ট বার যখন আমার বাসায় এসেছিলো আমি কিনে দিয়েছিলাম সাপার কাপড়গুলা, যে 2-1 মাস পরে পরে রেখে দিয়ে কাঁথা সেলাই করব। তো এবার যখন আমি গিয়েছি শীতে, আমার কাছে দিয়ে দিয়েছে যে নিয়ে যাও, এগুলা তো আর লাগবে না। আর আমি আবার কবে ঢাকা যাই, কবে নিয়ে যাব। তো এই তো ভাবলাম, যেহেতু মোটামুটি বাসা টাসা একটু গুছিয়ে নিয়েছি, বিকালবেলা যতটুকু সময় পাই একটু মেশিনে হচ্ছে জোড়াটা দিয়ে ফেলবো। হাতে করতে তো অনেকটা সময় লাগে। আবার গ্রামে কবে যাবো জানি না, তখন ভেবেছি কয়েকটা কাঁথা, দেখা যায় কি আমার মা আছে, কাকি আছে, পুকুর আছে, তো দেখা যায় সবাইকে নিয়ে একটু পেতে নিয়ে আসবো। কিন্তু সেই সময়টা আসলে আমার কবে হবে আমি জানি না। তো দেখা যায় কখন কি পারবো জানি না, তার জন্য অপেক্ষা না করে নিজে যতটা পারি ততটাই করি। মেশিনে হচ্ছে জোড়া দিয়ে নিব, বাকিটা আমি নিজেই করব। একটা কাঁথা কিন্তু আমি অলরেডি মেশিনে সেলাই করেছি, খুব একটা খারাপ লাগে না, তবে কাজ চলে যায়। যেহেতু আমার কাঁথা নেই, সামনে তো গরম পড়ে যাবে, নর্মালি হচ্ছে পাতলা কাঁথা অনেক দরকার হয়। তো এটার জন্য ভাবলাম একটা শুরু করি। এই তো এই কাপড়টা ভেবেছি মানে এই 3টা কাপড় দিয়ে একটা কাঁথা সেলাই করব, যদিও খুবই পাতলা কাপড়গুলা। তো দেখা যায় 3টা কাপড় দিয়ে যদি না করি তাহলে অনেক বেশি পাতলা হয়ে যাবে, একদম ওড়নার মতো। তো একটা মাঝখানে দিব, 2টা তো 2 পাশে থাকবে। তো
তো আমি একটু মানে উল্টা করে ভাঁজ করে নিচ্ছিলাম যাতে সেলাই মেশিনে বসলে এগুলো ইজিলি সেলাই করতে পারি। তো এই কাজগুলো করছিলাম, আর হঠাৎ করে কেন যেন আমার একটু পেটে ব্যথা করছিল ডান পাশে। জানি না, এটা মেবি পানি কম খাওয়ার কারণে। মাঝে মধ্যে দেখা যায় আমি যেহেতু ভীষণ কম পানি খাই, পানি খেতে ভুলেই যাই, মাঝে মধ্যে আমার এরকম ব্যথা করে। আজকেও মনে হচ্ছে তেমনটাই হয়েছে। তো যাই হোক, এটাকে হচ্ছে গুছিয়ে রাখবো। মেশিনে কখন বসতে পারবো জানি না, আজকে বসতে পারবো কিনা সেটাও জানি না। তবে যখন বের করেছি তো ভাবলাম একটু উল্টা করে ভাঁজ করে রাখি, যাতে আমি যখন বসি আমি ইজিলি সব কাজগুলো করে নিতে পারি। আজকে আমার হাজব্যান্ড আসতে একটু দেরি হবে, তো ভাবলাম এই কাজটা করে আগে মাছটা ভুনা করি, তারপরে যদি সময় পাই তখন আমি বাড়তি কাজ করব। না হয় আবার দেখা যায় মাছটা ভুনা করতে আমার আবার লেট হয়ে যেতে পারে। তবে আজকে অন্য কোনো রান্না নেই রান্নাঘরে, তো ভেবেছি মাছটা দো পেঁয়াজি করবো একদম মনের মাধুরী মিশিয়ে, মানে অনেক সময় নিয়ে করব। তো এদিকে তো আমার প্রিন্সেস বেবি দুষ্টু করছিল আর আমি আমার কাজ করছিলাম। আসলে সারাদিন না এই তো ঘরে কাজ করতে করতে চলে যায়। তবে বিকালে একটু শুয়েছিলাম মানে ঘুমানোর জন্য, বাট ঘুমাতে পারিনি। মাত্র হবে 2 মিনিট চোখটা লেগেছে, এর মধ্যে আমার হাজব্যান্ড ফোন দিয়েছে একবার। নর্মালি হচ্ছে ও বিকালে ফোন দেয় না, টেক্সট করে যে তুমি কি ঘুমাচ্ছ, যদি আমি মানে রেসপন্স করি তাহলে কল দেয়, না হলে দেয় না। বাট আজকে কল দিয়েছে, তারপরে তো কী বলবার, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। দেন আমার একটু চোখটা একটু লেগে গিয়েছে, তখন আবার আমার বাংলা লিঙ্ক অফিসে স্মরণ করেছে, বুঝতেই পারছো। আর ঘুমাতেই পারিনি। তো এটার জন্য চা খেয়ে নিয়েছি। এখন হচ্ছে সরাসরি রান্নাঘরে চলে এসেছি, মাছটা ভুনা করবো। এই তো পেঁয়াজ টেয়াজ কেটে নিয়েছি বলতে মানে ছিলে রেখেছিলাম তো সকালবেলায়, তো ওটা জাস্ট একটু কুচি কুচি করে নিয়েছি। তো অনেক যে রান্নাবান্না বা অনেক কাজ তেমনটা না, অল্প গ্যাস আছে, ভাবলাম এটাতেই রান্না করি যেহেতু আমার হাতেও পর্যাপ্ত সময় রয়েছে। মানে মাথাটা কেন যেন একটু ভন ভন করছে, একটু ভারী হয়ে আছে। তবে খুব বেশি ব্যথা করছে তেমনটাও না, আবার একটু পেটে ব্যথা করছে, সব মিলিয়ে না খুব একটা ভালো লাগছে না। তো তার জন্যই তো রিল্যাক্স মুডে আস্তে আস্তে কাজ করছি। দেখা যায় বিকালবেলা মোটামুটি ভালোই গ্যাস ছিল, সন্ধ্যাবেলা একটু কমে দিয়েছে। তবে যতটুকু আছে আমার কিন্তু রান্না হয়ে যাবে, একটু সময় লাগবে। তো যাই হোক, করতে থাকি। আর আমার প্রিয় মিষ্টি আপু এবং ভাইয়াদের স্মরণ করিয়ে দেই, যারা ভিডিওটা দেখছো বাট লাইক দিতে ভুলে গিয়েছো, এখনই একটা চটজলদি করে লাইক করে দাও। যদি কেউ প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকো, যদি ইচ্ছে করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। এই তো আজকে আমি হচ্ছে যখন ভয়েস ওভার করছি বারবার কেন যেন আমার গলাটা জড়িয়ে যাচ্ছে। মানে ওই যে যেটা বললাম যে আমার হচ্ছে দেখা যায় মাথায় একটু সমস্যা দেখা দিলে, সমস্যা বলতে হচ্ছে মাথায় একটু পেন করলে আমি কেমন যেন উল্টাপাল্টা কথা বলি, কথাও মুখ দিয়ে খুব ভালো করে আসে না। আজকেও তেমনটা হচ্ছে। তবে অনেক ভালো করে মশলা টশলা দিয়ে পেঁয়াজটা কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে টমেটো দিয়ে দিব। এগুলো হচ্ছে দেশি টমেটো, তাই আমি হচ্ছে কাটার পরও ধুয়ে নিয়েছি যাতে বিচিটা বের হয়ে যায়, না হয় একটু টক টক লাগে এটা খেতে আমার কাছে। অল্প করেই দিয়েছি কারণ খুব বেশি দিলে আবার ভালো লাগবে না। ভেবেছিলাম সন্ধ্যাবেলা একটু বাইরে যাব, মানে টুকটাক দেখা যায় আমার একটা ময়লার ঝুড়ি লাগবে, ওটা কিনবো। নর্মাল ঝুড়িগুলো কিনতে চাচ্ছি না, যেইগুলা হচ্ছে মানে ঢাকনা সহ ঝুড়িগুলা, ওইগুলা কিনবো। দেন হচ্ছে কয়েকটা ফুল গাছ কিনবো। বারান্দাটা একদম ফাঁকা হয়ে গেছে, গাছগুলো একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তোমাদের তো দেখিয়েছি গত ভিডিও, যারা দেখেছো তারা দেখেছো আমার গাছে কোনো ফুলই নেই, বারান্দাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। তো এই তো শরীর না চললে আসলে মনে চলে না। তো তার জন্যই হচ্ছে আজকে আর যাওয়া হবে না, রান্নাবান্না করি, ঘরের কাজকর্মই করি। তবে 2-1 দিনের মধ্যে বের হব ইনশাল্লাহ। প্রিন্সেসকে একটা গিফট দিব, যদিও আমার প্রিন্সেসের বার্থডে হচ্ছে সামনের মাসে, বাট এই মাসেই ভেবেছি তাকে একটা গিফট দিব, সারপ্রাইজ গিফট। তো তার জন্য একবারই বের হবো। আমার নর্মালি হয় কি বিকালবেলাটা না বের হতে খুব একটা মানে ভালোই লাগে না, কেন যেন সারাদিন শেষে না মনে চাই একটু ঘরের মধ্যে একটু টিভি দেখি, একটু রেস্ট নেই, একটু মোবাইলে দেখি, আপুদের ভিডিও দেখি। আমার কিছু আপুর এত সুন্দর সুন্দর ভিডিও করে, ওনাদের ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো এগুলো করেই না সময় কেটে যায়। ইদানিং খুব অলস হয়ে গিয়েছি, বাইরে একদমই যেতে ইচ্ছে করে না। মোটামুটি আমার মাছটা কিন্তু ভুনা করা হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে মাছটা একটু উল্টে দিব, যেহেতু সকালবেলা এটাকে হচ্ছে আমি মানে ভেজে রেখেছি। আর শীতের সময় না একটু কেমন যেন ভেজে রাখলে না একটু শক্ত শক্ত হয়ে যায় কিন্তু মাছটা, উপরের মানে আবরণটা। তো তার জন্য ভাবলাম একটু উল্টে দেই, তাহলে দেখা যায় দুই পাশেই খুব ভালো করে কুক করা হয়ে যাবে। মানে কুক করাই তো, অবশ্য কুক তো করাই আছে, বাট একটু সফট হবে দুই পাশে, এটার জন্য একটু উল্টে দিচ্ছিলাম মাছগুলো আমি। তবে দেখি আগামীকালকে চেষ্টা করব বাইরে যাওয়ার জন্য, যেটা বললাম যে অলসতা লাগে, তবে আর অলসতা দিব না। নর্মালি হয় কি আমি আমার প্রিন্সেসকে বাইরে নিয়ে গেলে না আমি ভিডিও তো করতেই পারি না, মোবাইল টোটালি বের করি না। দ্বিতীয়ত হচ্ছে ওকে একা নিয়ে ইদানিং যেতে খুব ভয় লাগে, ও অন্য সব বাচ্চাদের থেকে অনেক বেশি ফাস্ট, মানে খুবই বেশি ফাস্ট।
তো দেখা যায় ওকে একা বাইরে নিয়ে গেলে কোনো কেনাকাটা করব সেটা রিস্কি হয়ে যায়, ওকে নিয়ে গেলে শুধু ওর সঙ্গে থাকতে হবে এমন। তো এটার জন্য আরও বের হই না, যে নালা না করেও কোনো যদি দুর্ঘটনা ঘটে যায় এটার একটা ভয় তো আতঙ্ক থেকেই যায়। ইদানিং সে আবার একটু পড়াশোনা শুরু করেছে, তার ড্রয়িং খাতাটা খুঁজে পাচ্ছিলাম না। তো আবার হচ্ছে তার মানে কি বলবো, মন খারাপ, সে আবার ড্রয়িং খাতা কিনবে। এটার জন্য সে বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, যে মাম্মি কবে যাব, তুমি তো প্রতিদিন বলো নিয়ে যাবে, বাট একদিনও আমাকে নিয়ে যাও না। এখন অনেক কথা বলাও শিখে গেছে, অনেক অভিমান করতেও শিখে গেছে। এই তো আমার কিন্তু রান্না মোটামুটি হয়ে গেছে, আর রান্না করার কিছু নেই, তবে লবণটা চেক করে নিচ্ছিলাম যে সব ঠিক আছে কিনা, যেহেতু আমার বাচ্চা খাবে ওর কথা মাথায় রেখেই কিন্তু নর্মালি হচ্ছে আমি তরকারিতে ঝালের পরিমাণটা কম দেই, বিশেষ করে গুঁড়া মরিচ একদমই ইউজ করি না, খুবই সামান্য দেই। এটার জন্য অনেক সময় দেখা যায় তরকারি কালারটা একটু মানে লাইট কালার লাগে। তো যারা দেখা যায় গুঁড়া মরিচটা একটু বেশি খায় তাদের তরকারির কালারটা কিন্তু একটু লালচে আসে, ভালো লাগে ওটা দেখতে। তবে আমি আমার রান্না যত রান্নাই করি না কেন আমার বাচ্চার কথা মাথায় রেখে করি। এনিওয়েজ, রান্নাবান্না তো করে নিয়েছি, মানে যেহেতু শুধু মাছটাই বোনা করেছি, খুব একটা সময়ও লাগেনি। তো ফাইনালি তো হয়ে গেছে। এখন বারান্দার কাপড়গুলো আছে ওইগুলো আনবো, ওইগুলো এনে হচ্ছে গুছিয়ে নেব, দেন হচ্ছে গাছে একটু পানি দিব। ইদানিং ওদের একটু বেশিই যত্ন নিতে হচ্ছে, কারণ তারা তো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো তার জন্য তাদের একটু মানে যত্ন, আদর, ভালোবাসা, খাবার এগুলো বেশি দরকার। এর মধ্যে নিজের বাবা চলে এসেছে। চোখ বন্ধ আছে। হ্যাঁ চোখ বন্ধ আছে। হ্যাঁ সারপ্রাইজ পাওয়ার জন্য দেখো না কিভাবে বসে আছে। ওয়াও, এটা কি? গাড়ি? ওরে বাবারে, খোলা ছিল এটার জন্য জেনেছি। ওয়াও, এটা তো খুব সুন্দর মেরুন কালার। হ্যাঁ দারুণ। না এখন একটু চালিয়ে দেখো। সকালবেলা করবে না মাম্মি, এখন একটু চালাই দেখো মাম্মি। এক্সাইটেড হয়ে গেছে বেশি, আর খুলবই না। ট্রাই করে দেখো। একটা ছবি করবে। টাকা, এই মাশাআল্লাহ, একটু চালাও, একটু চালাও মাম্মি। এটা দাও, এটা দাও, এটা ঠিক দাও, এটা ঠিক দাও, এটা ঠিক দাও। হ্যাঁ এটা উপরটা দাও। ওয়াও, দাও। এখন দাও। এবার দাও, এবার দাও, নিচে আছে গাড়ি, এবার দাও। দাও। হ্যাঁ দাও তো। এই যে আসার দিবে না, ঠিক আছে, দুষ্টু করবে না। উপরটা।